12 মাসে বাঙালির 13 পার্বণ, আর পুজো আসলে দেখা যায় জোড়ায় জোড়ায় ঘুরে প্রত্যেকজন। আর আমরা কি করি? আমরা শুধুমাত্র দেখি, কারণ আমরা তো সিঙ্গেল। পুজোর আগে আগমনী শুটে ব্যস্ত থাকে বহু সংখ্যক নারী। তাদের ফটো ভিডিও দেখে ইচ্ছা করে তাদের গালের মধ্যে গিয়ে ঠাস ঠাস করে মারি। দুর্গা মাকে নিয়ে উল্টো পাল্টা ভিডিও বানানো দেখাচ্ছি একটু পরে, তার আগে দিয়ে তো দেই ইন্ট্রো। আর ভাই তোমরা বসে বসে কি করছো? একটু তো সাপোর্ট করো, চ্যানেলটা পাক একটু গ্রো। তো হে হোয়াটসঅ্যাপ, কিছু ঠিক তো? ওয়েলকাম টু মাই চ্যানেল। এটি বঙ্গ, সবারই ছাপলাম করে দিই ভাই ভঙ্গ। তো ভাই তোমার টাইটেল থাম্বনেল দেখে তো বুঝতে পেরেছো আজকে ভিডিও টপিকটা কি। হ্যাঁ ভাই, আজকে কিছু কিছু ছাপড়ি মার্কা কন্টেন্ট, মানে কন্টেন্ট তো না, রিল ক্রিয়েটার যারা মানে দুর্গা মার নামে মানে উল্টা পাল্টা ভিডিও বানাইতেছে, মানে আতরাঙ্গি টাইপের ভিডিও বানাইতেছি। তো তাদেরকে নিয়ে একটু ছেড়বো, আর ভিডিও শেষে কিছু কিছু আজকে মানে দুর্গাপূজার রিলেটেড মানে কিছু কিছু ধমকি দিব, যেগুলো দুর্গাপূজার মধ্যে ঘুরতে গেলে দেখা যায়, তারপর প্যান্ডেলের মধ্যে দেখা যায়, তারপর আরো নানা রকম জায়গার মধ্যে দেখা যায়। তো সেগুলো বিষয় নিয়ে কিছু কথা বলবো। চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। এ কি রে, এ বোঝাতে চাই কি মা দুর্গা জাগবে না মা কালী জাগবে? হো, মা দুর্গা জাগবে। আমি একদম গ্যারান্টি মা দুর্গা জাগার আগেই এর রূপ দেখে অসুরকে বধ না, একেই ডাইরেক্ট বধ করে দিবে। এ কি রে, আধার কার্ড পোষে দুর্গা মায়ের রিল। এর মনে হয় শরীরের হাড় হাড্ডি গুলো নড়েই না, সেই জন্যই তো এর প্রতিটা ভিডিওর মধ্যে আধার কার্ডের পোস্ট। মায়ের ডুলির গন্ধ তো আমি শুনতে পাইনি, কিন্তু তোদের মতো ছাবড়িদের উল্টা পাল্টা ভিডিও আমি দেখতে পেরেছি। তোদের অত্যাচারে আর মনে হচ্ছে না যে মা তোদের জন্য জাগবে। সেই পকড়ে হ্যাঁ। এইবার সে ক্যামেরার মধ্যে এসে বলছে জাগো জাগো, আবার পিছনে মালের বোতল। কোন এই লোক? তুমি বেশি জাগো জাগো করিস না, নাহলে কিন্তু মা এসে তোকেই বধ করে দিবে, তাও আবার বোতল দিয়ে। আবে এক পা দিয়ে নৌকার মধ্যে দাঁড়াস না, নাহলে মাকে জাগো জাগো করতে গিয়ে তুই নিজে পড়ে যাবি। জাগো, আর জেগে তোকেই বধ করবে, চাপ নেই। তো বন্ধুরা, এদের রিল নিয়ে ভিডিও নিয়ে আর কি বলি, মানে এদের মাথার মধ্যে বুদ্ধি শুদ্ধি আছে কি নাই আমি কিছুই বুঝি না। মানে একটা ফেস্টিভ্যাল পূজা নিয়ে মানে এরা এরকম টাইপের মানে ছাপড়ি মানে উল্টা পাল্টা ভিডিও করে বেড়ায়, মানে কি বলি ভাই। তো এগুলো রাখো সাইডে রাখো, এদের মানে যতই বলবো মানে বলা ফাও, মানে এদের গায়ের মধ্যে লাগেই না। তো এদেরকে সাইডে রাখো। তো এখন আমি কিছু কিছু মানে দুর্গাপূজার মধ্যে মানে কিছু কিছু ঘটনা ঘটে, যেগুলো মানে যেগুলো একদম বেসিক ঘটনা যেগুলো ঘটে, তো সেগুলো ঘটনা নিয়ে আমি কিছু কিছু কথা বলবো। তো সেই কথাগুলো একটু শোনো। তো সবার ফার্স্ট কথা হলো, দুর্গাপূজার মধ্যে যে প্যান্ডেলের মধ্যে যে প্যান্ডেল যে হয় না, পাড়ার পূজা, নানা রকম জায়গার মধ্যে পূজা, সে পূজার মধ্যে যে প্যান্ডেলের মধ্যে যে এরকম টাইপের গানগুলো শোনে, এরকম টাইপের গানগুলো একবার শুনে নাও। শুনলা তো? মানে এই গানগুলো শোনার পর আমার মন শুধুমাত্র একটা কথাই বলে, আমি কেন মরি না। তো প্লিজ কমিটির কাছে আমি হাত জোর করে রিকোয়েস্ট করতেছি, এই গানগুলো প্লিজ বাজাবে না, প্লিজ বাজাবে না, প্লিজ বাজাবে না ভাই। এটা হলো একটা ফেস্টিভ্যাল, এটা একটা আনন্দ করার সময়। আর সেই জায়গার মধ্যে তোমরা কি করছো? স্যাড গান লাগাই দিতেছো কখনো কখনো, আর কত রাত একা থাকবো, এরকম এরকম টাইপের গানগুলো লাগাই দিছো। সঠিক বলেছেন। তারপর সেকেন্ড কথা হলো, পূজার মধ্যে ঘুরতে বেরোলে কিছু কিছু ন্যাকা কাপল দেখা যায়, যারা এরকম করে একদম জড়ায়া ধইরা একদম হাত এরকম করে একদম মানে কি বলি একদম মানে হাতের মধ্যে মানে ফেভিকুইক, দুইজনের হাতের মধ্যে ফেভিকুইক লাগায় এরকম করে ঘর্ষণ করে চলছে রাস্তা দিয়ে। তো তাদের কাছে আমার অনুরোধ, ভাই তোমরা এরকম করে যেও না। এখানে এসে না এই যে এই দিলটা এখানে কষ্ট হয়। তারপর আমার কিছু কিছু মাতাল বন্ধুদের কাছে রিকোয়েস্ট, ভাই তোমরা মাল খাও ঠিক আছে, কিন্তু ড্রেনে যেন উল্টে পড়া না দেখি। তারপর কিছু কিছু কমিটির কাছে আমার রিকোয়েস্ট, আমরা যে এত দূর থেকে যে পুজো মণ্ডপ গুলো দেখতে আসি, তোমরা আমাদেরকে 1 সেকেন্ডও ভিতরের মধ্যে থাকতে দাও না। ভিতরে ঢোকাও শেষ, বাইর করে দিয়েও শেষ। যে এরকম করে বলে ভাই, এটা তো এরকম করে বলে, এখানে থাকতে নেই, বেরিয়ে যাও, লাইন লেগে যাবে। মানে কি বলি, এত দূর থেকে আমরা জার্নি করলাম, এত দূর থেকে হাঁটলাম, পায়ের মধ্যে ফোসা ফাটায় আমরা হাইটে গেলাম মণ্ডপ দেখার জন্য। আর সেখানে গিয়ে কি দেখতে পারি?
এই এখানে হবে না, বেশি তো বেশিক্ষণ দাঁড়ানো যাবে না, সাইডে সাইডে চলে যাও। মানে কি বলি, তোমাদের কাছেও রিকোয়েস্ট, আমরা এত দূর থেকে মানে দেখতে যাই মণ্ডপ, একটু তো মানে ম্যানেজমেন্টটা ভালো করে করো যেন আমরা মানে পুজো মণ্ডপগুলো দেখতে পারি। বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটা। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টের মধ্যে জানাও। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর চ্যানেলে যারা নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলবে না। আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা টুং করে বাজিয়ে দাও। আর পুজোর মধ্যে সবাই ভালোভাবে ঘোরো, কেউ খারাপভাবে ঘুরো না বা কিছু উল্টাপাল্টা কিছু কাজ টাজ করো না। তো পুজোর মধ্যে পুজোটা ভালো কাটো। আর হয়তো পুজোর মধ্যে একটু ভিডিওটা একটু কম আসবে, কারণ আমিও তো মানুষ, আমিও তো ঘুরতে যাবো না। তো টাটা, দেখাচ্ছে নেক্সট আর কোনো ইন্টারেস্টিং ভিডিওতে।